আমি এখন কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আমি যোগাযোগ মাধ্যমে একটু সবকিছু ক্লিয়ার করতে চাই, দেন আমি সব প্রশ্নের উত্তর কোর্টে দিব। বিয়ে যে হয়েছে নিকানামা থাকা দরকার আছে, আইনগতভাবে প্রমাণ করতে পারবো কিনা সেটা আমরা কোর্টেই দেখব। আমার মনে হয় আপুর সাথে আপনাদের যথেষ্ট কথা হয়েছে, উনি কিন্তু আমি এখন আর বলবো না। মামলাটা গত ৩/১/২০২২ তারিখে রুজু করা হয়েছে বনানী মডেল থানায়। ঠিক আছে, মামলার ধারাটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩-এর ১১ গ। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও কিছু অ্যালিগেশন আছে বা ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা পরবর্তীতে প্রকাশ করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মামলায় যে আপনারা ধারা দিয়েছেন এটা আসলে নারী ও শিশু নির্যাতন আইনটা দ্রুত বিচারের আওতায় তো পড়ে অবশ্যই। সেই ক্ষেত্রে কি যদি আসামি যদি কোনো কারণে ধৃত না হয়, পুলিশ কর্তৃক ধৃত না হয়, সেই ক্ষেত্রে এটার রায় হওয়ার পর আসামিকে আপনারা যদি দেশের বাইরে চলে যায় কোনো কারণে, আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারছি, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, যে ইলিয়াস হোসেন বর্তমানে দেশের বাইরে অন্য একটা আরব কান্ট্রিতে অবস্থান করছেন, তো সেই ক্ষেত্রে এইটার পরিণতি কি আসলে? আচ্ছা, এক নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে সেটার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। ২ নম্বর বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে উনি অলরেডি চলে গেছে, সেটা আসলে সত্যি না। কারণ হচ্ছে কয়দিন আগে উনি একটা ডাইরেক্ট প্রোগ্রাম করছে, সাক্ষাৎকার দিয়েছে সময় টিভিকে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, তার মানে উনি দেশেই আছে। ৩ নম্বর, উনি ধৃত হবে, অবশ্যই ধৃত হবে। তারপরও যেহেতু আপনি প্রশ্ন করছেন, যেহেতু আমি বললাম আগেই যে আমাদের আইন ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সে যেহেতু ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, সে ধৃত না হওয়ার কোনো কারণ নাই। আপনি প্রমাণ করবেন কিভাবে যে আসলে বিয়ে হয়েছিল? কারণ একবার কলেমা করে আরেকবার হচ্ছে আপনারা জানেন না। আচ্ছা, বিয়ে যে হয়েছে এইটা উভয় পক্ষ থেকে স্বীকৃত ব্যাপার, তো স্বীকৃত ব্যাপার নিয়ে কখনো প্রশ্ন ওঠে না। স্বীকৃত ব্যাপার তখনই হয় যখন রেজিস্ট্রি পেপার থাকে, কখনোই না। আমি যদি বলি যে আপনার এবং আমার মধ্যে একটা জিনিস নিয়ে ডিসপিউট আছে, সাপোজ সেইটা যদি উভয় পক্ষ থেকে স্বীকৃত হয় যে আপনি আমার কাছে ৫ লাখ টাকা পান, হ্যাঁ স্বীকৃত হয়, সাপোজ কথার কথা, তাহলে সেই স্বীকৃত বিষয় নিয়ে কখনোই প্রশ্ন ওঠে না। আপনি একজন অ্যাডভোকেট, অবশ্যই আমার চেয়েও ভালো জানেন, বাট মুসলিম পারিবারিক নীতি অনুযায়ী নিকানামা থাকা দরকার আছে বা জরুরি বিবাহের জন্য অথরিটি বা ফার্স্ট প্রমাণ হচ্ছে তার নিকানামা, রাইট, আই মিন বিবাহ রেজিস্ট্রির যেই কাবিননামা, রাইট, সেইটাই হচ্ছে সামাজিক স্বীকৃতি, রাইট। আমি মুখে মুখে রাস্তাঘাটে একজনকে দাঁড়িয়ে বললাম যে সে আমার ওয়াইফ, সে বলল সে আমার হাজবেন্ড, এটা কিন্তু হবে না, এটা কিন্তু প্রুফ করে না, রাইট, করার একটাই ডকুমেন্ট, সেটা হচ্ছে নিকানামা। সেটাই যদি আপনি আইনগতভাবে প্রমাণ করতে না পারেন, তাহলে তো সেই মামলায় তো ইলিয়াস জিতে যাবে। আচ্ছা, আইনগতভাবে প্রমাণ করতে পারবো কিনা সেটা আমরা কোর্টেই দেখব। ঠিক আছে, আর ২ নম্বর বিষয় হচ্ছে মামলা এখনও তদন্তাধীন আছে, তদন্ত হবে, তদন্ত চার্জশিট যাবে এবং পুলিশ সেই নিকানামা অবশ্যই উদ্ধার করবে। ঠিক আছে, আর ৩ নম্বর বিষয় হচ্ছে আমি আবারও বলতেছি, স্বীকৃত বিষয় নিয়ে যেটা উভয় পক্ষ থেকে স্বীকৃত, যেটা উভয় পক্ষে কোনো ডিসপিউট নাই, সেটা নিয়ে কখনো কোশ্চেন অ্যারাইজ কোর্টে হয় না। আপনিও স্বীকৃত, আপনার এবং আমার মধ্যে মামলা চলতেছে, ২ পক্ষ থেকে যে বিষয়টা স্বীকৃত সেইটা নিয়ে অবশ্যই প্রশ্ন অ্যারাইজ হয় না। একদম লাইভেও বলছে, সাক্ষাৎকারেও বলছে, সব জায়গায় বলছে। সে বলে যে আমি চাপে পড়ে বিয়ে করছি বলছিলাম, হ্যাঁ আমি আসলে বিয়ে করি, রাইট, আর যে বিয়ে করেছি তো সংসার করার জন্য, কথা কিন্তু ক্লিয়ার ছিল, বিয়ে করছিলাম সংসার করার জন্য। এই কথাটা দ্বারা কি বোঝা যায় যে উনি কি চাপে পড়ে বিয়ে করেছেন? আচ্ছা, আর বাকি যেটা বিষয় সেগুলো তো সব কিছু তো তদন্তে উঠে আসবে। এখন তদন্তের আগেই যে বিষয়গুলো আপনারা আনতেছেন, শুধু নারী নির্যাতন এবং জিনিসপত্র নিয়ে দেওয়া, এইসব বিষয় আছে মামলার ধারাটা ক্লিয়ার করবেন আর সাজাটা ক্লিয়ার করবেন। ধারা আমি অলরেডি একটা ক্লিয়ার করছি, আরেকবার একটু বলে দেন যদি। হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩-এর ১১ গ। আরও কিছু বিষয়াদি আছে, আমি কিন্তু বলছি ক্লিয়ারলি, সেই বিষয়গুলো আমাদের কিছু কারণ আছে বা তদন্তের স্বার্থে এটা এখন ডিসক্লোজ করা যাবে না। ঠিক আছে, যে কারণে যতটুকু যায় বলা হয়েছে। আমার মনে হয় আপুর সাথে আপনাদের যথেষ্ট কথা হয়েছে, উনি কিন্তু আমি এখন আর বলবো না। আমার ফটোগ্রাফার যে বিয়ের ফটোগ্রাফি করেছে, হলুদের ছবিগুলো এবং মানে হচ্ছে বিয়ের ছবিগুলো, আর হচ্ছে মানে বিয়ে যদি ফাইজলামি হয়ে থাকে বা বিয়ে যদি মিথ্যা হয়ে থাকে, ছবি তুলবো কেন বা এটা প্রকাশ করবো কেন? প্রকাশটা করার পর থেকেই তো আমাকে শারীরিক, মানসিক, সামাজিকভাবে সে নির্যাতন করছিল। আর আমার বাসার যে খালা আছে, যার সামনে যে সাক্ষী, যে আপনারা তার মুখ থেকেই শোনেন প্লিজ। ইলিয়াসের পরিবার থেকে কেউ কখনো এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে? আমি এখন কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আপনি কথাগুলো একটু শুনেন। আমি যোগাযোগ মানে মাধ্যমে একটু সবকিছু ক্লিয়ার করতে চাই, দেন আমি সব প্রশ্নের উত্তর কোর্টে দিব।